বাংলাদেশ ব্যাংকের গভর্নর AH মনসুর বলেছিলেন, পাচারের টাকা ফেরত আনতে পারবো কিনা জানি না, তবে তাদের ঘুম হারাম করে ফেলবো। ঠিক এমনটাই যেন হচ্ছে পলাতক আওয়ামী লীগ নেতাদের সাথে। এবার বিদেশে থাকা সম্পত্তি হাতছাড়া হলো হাসিনার আমলের ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর। বাংলাদেশ সরকারের অনুরোধে যুক্তরাজ্যে থাকা সাবেক এই ভূমিমন্ত্রীর একাধিক সম্পত্তি জব্দ করেছে দেশটির জাতীয় অপরাধ তদন্ত সংস্থা ন্যাশনাল ক্রাইম এজেন্সি বা NCA। অর্থ পাচার সংক্রান্ত একটি চলমান তদন্তের অংশ হিসেবে এই জব্দাদেশ কার্যকর করা হয়েছে বলে জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। প্রতিবেদনে বলা হয়, সাইফুজ্জামান চৌধুরী বর্তমানে বাংলাদেশে অর্থ পাচার সহ একাধিক গুরুতর অভিযোগের মুখোমুখি। তিনি ছিলেন পদচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠ রাজনৈতিক সহযোগী। বর্তমানে বাংলাদেশে শেখ হাসিনার দল আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ রয়েছে। এর আগে আল জাজিরার অনুসন্ধানী বিভাগ আই-ইউনিট প্রকাশিত এক রিপোর্টে উঠে আসে যুক্তরাজ্যে সাইফুজ্জামানের মালিকানাধীন ৩৫০টিরও বেশি সম্পত্তির তথ্য। এই তালিকায় রয়েছে লন্ডনের অভিজাত সেন্ট জনস উড এলাকায় ১,১০,০০,০০০ পাউন্ড মূল্যের একটি বিলাসবহুল বাড়ি, যেটি NCA-এর জব্দ করা সম্পত্তির অন্তর্ভুক্ত। আল জাজিরার গোপন ক্যামেরায় ধারণ করা একটি ভিডিওতে দেখা যায়, চৌধুরী নিজেই তার বৈশ্বিক সম্পদের বিস্তারিত তুলে ধরছেন। বিলাসবহুল পোশাক, দামি জুতা আর ব্যক্তিগত জীবনযাত্রা সম্পর্কে কথা বলতে গিয়ে তিনি বলেন, আমি শেখ হাসিনার মতোই। তিনি জানেন আমি এখানে ব্যবসা করি, আমি তার ছেলের মতো। চট্টগ্রামের একটি প্রভাবশালী রাজনৈতিক পরিবারের সন্তান সাইফুজ্জামান চৌধুরী। নথি অনুযায়ী বছরে বৈধভাবে তিনি সর্বোচ্চ $12,000 দেশের বাইরে পাঠাতে পারেন, কিন্তু অনুসন্ধানে দেখা গেছে লন্ডন, দুবাই ও নিউ ইয়র্ক মিলিয়ে তার 50 কোটি মার্কিন ডলারেরও বেশি মূল্যের সম্পদ রয়েছে। অথচ এই বিপুল সম্পদের কোনো বিবরণ তার বাংলাদেশি আয়কর রিটার্নে নেই। ২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে হাজারেরও বেশি মানুষ নিহত হলে শেখ হাসিনা দেশ ত্যাগ করেন। এরপর থেকেই তার সরকারের উচ্চ পর্যায়ের দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে নামে বাংলাদেশের নতুন প্রশাসন। এরই ধারাবাহিকতায় NCA এই সম্পত্তি জব্দের পদক্ষেপ নেয়। উল্লেখযোগ্য বিষয় হল, এই পদক্ষেপের সময়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস লন্ডনে অবস্থান করছেন। ফলে এই ঘটনাকে রাজনৈতিক ও কূটনৈতিক দিক থেকেও গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। তবে নিজের বিরুদ্ধে আনা অভিযোগ প্রত্যাখ্যান করেছেন সাইফুজ্জামান চৌধুরী। তিনি দাবি করেন, তার সব বিদেশি সম্পদ বৈধ ব্যবসা থেকেই অর্জিত এবং তার বিরুদ্ধে এই অভিযোগ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। তাওফিকুল ইসলাম, আজকাল।